এখানে বসে আছো কেন? ঘর নেই? চলো ঘরে চলো, ঘরে চলো। সিম্বা কই? সিম্বা এই যে দুষ্টু দিকে চলে আয়, চলে ওদের জল আছে, চলে এসো, চলে আয়। এই কি হলো? যত পচা বাস এগুলো সব বসে বসে খাবে, পেট খারাপ হলে কি হবে? শুভ সকাল বন্ধুরা। আজকে দেখুন আকাশটা, ও বিগত এত দিন পর অবশেষে কালকের রাত্রে মুষলধারা বৃষ্টি, আর এখন আকাশটা জাস্ট প্রাণ জড়িয়ে যাচ্ছে। তো এখন যাবো হচ্ছে ক্লাসে, ওর জন্য তার আগে একটুখানি দেখিয়ে দিলাম। আর এখনো পর্যন্ত ফুরফুরে যে হাওয়া দিচ্ছে, ও এখন যা ফুরফুরে হাওয়া দিচ্ছে বলার মতন না। আমি রেডি হয়ে গেছি, সিম্বা হ্যাপি ওপরে ঘুরে গেছে, এবার যাবো হচ্ছে ক্লাসে। 5:30 বাজিনি এখনো, 5:29। চলো, রাস্তাঘাটের কী অবস্থা জানি না, কালকে তো মুষলধারা বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি, রাস্তায় তো মনে হয় জল জমে গেছে। ক্লাস কামাই করা যাবে না, কোনো অজুহাত নেই যে এটা ক্লাসটা কামাই করতে হবে। চলো, শুভ সকাল আবার একবার। এই যে আজকে আমাকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, রাস্তার কি অবস্থা, জল, এটা হচ্ছে আমাদের গলি, জলে থই থই করছে, ওদিকে জলে জল, কি অবস্থা। চারিদিকে শুধু জল আর জল, একটুখানি বৃষ্টিতে পুরো জল জমে গেছে, কোথাও গিয়ে যেন গাড়ি না আটকে যায়, এটাই হচ্ছে আমার ভয় লাগছে। পৌঁছে গেছি সুইমিং পুলে, আর আমাদের ওদিকের রাস্তায় পুরো জল ভর্তি, বলছে নদী পেরিয়ে আসলাম। এই বৃষ্টিতেই যদি এত জল হয়, এখন আগামী দিন তো বাকি আছে, বর্ষাই বাকি আছে। চলো সুইমিং পুল চলে এসেছি, পরে কথা হচ্ছে। পুরো খালি, অন্য দিনকে পুলে পুরো ভর্তি লোক থাকে, আর আজকে বৃষ্টির জন্য সবাই বলে ঘুমোচ্ছে, ভেতরেও লোকজন নেই। ও ক্লাস হয়ে গেছে, আজকে এই ওয়েদারে খিচুড়ি, ও দারুণ। দেখা যাক, বাড়িতে যাই, গিয়ে বলে। এখানে আমার কি উঠেছে রে ভাই, এই দেখুন আমার এখানে মনে হচ্ছে কুকুর বা পুরো ছাপ পড়ে আছে। এই যে এখানে জল জমে আছে, আর এরকম জল জমবে, বৃষ্টি পড়বে আর খিচুড়ি হবে না, সেটা কোনো হয়? ঘড়ির কাটা এখন 8:45, বাড়ি চলে এসেছি। আর সিম্বা হ্যাপি ভাবছে আমি কোথাও মানে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে, পুরো আমাকে গা শুকিয়ে নিল। আর আমার কন্যা আমাকে দিচ্ছেন গরম গরম চা, জল তো প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন 1 কাপ চা খেয়ে আত্মাটাকে শান্তি করি। আর রাস্তায় তো জল জমেই আছে, এই যদি এখন রোদ যা উঠেছে, বিকেলে যদি আর বৃষ্টি না হয় ও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বর্ষাকালে না জলের নামতে খুব ভালো লাগে, বিশেষ করে বিকেল টাইমটা, যদি বিকেলের কষ্টটা বেশি, কারণ 6খানা ক্লাস থাকে, জলের মধ্যে অবস্থা খুব টাইট হয়ে যায়। সকালে 3টে থেকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। চা মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, চাটা খেয়ে নিই, খেয়ে দে তারপর আবার ক্যামেরা 2 মিনিট রেস্ট নেবো। এটা শুকনো মুড়ি দে না বাবু, আর নিয়ে এসছি মুড়ি, একটু চা দিয়ে একটু মুড়ি খাবো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 9 তারিখ, 1 সেকেন্ড দেখে নিই, ভুলে গেছি, সরি, আজকে হচ্ছে 8 তারিখ। আমি যখন ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা দিনকে ছিল হচ্ছে, ডেট ছিল হচ্ছে 7 তারিখ, মানে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার তো পুরো ব্লগটা যখন দেখবেন বুঝতেই পারবেন, সুইমিংয়ে গেছিলাম, ক্লাস করানো হয়ে যাওয়ার পর থেকে এই জামাটাই পরেছিলাম। তারপর থেকে আমি ব্রেকফাস্টের পর থেকে আমি আর কোনোভাবে ব্লগটা স্টার্ট করিনি, সেই খুব পরিস্থিতি সেরকমই একটুখানি জটিল ছিল। যাই হোক, এখন বেজে গেছে দুপুর 12:30, 1:45 হবে। তো এখন এসে আমি কালকের ব্লগটাকে আজকে এন্ড করতে আসলাম। তো কালকে যাই হোক, এটা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম যে ব্লগই করার মতো সেই মানসিকতাই ছিল না। আমারই এক সহকর্মী, আমাদের এনজিওর বা আমার পরিবারের খুব কাছের, এখন তার নামটা আমি কিছু নিচ্ছি না, তাকে 3 দিন ধরে তার ফোনে সুইচ অফ রয়েছে, তার সাথে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। ইভেন কি তার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব কেউই মানে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না, সে কোথায় আছে না আছে। কিন্তু তার ঘরের দরজা বাইরে দিয়ে লক আছে, কিন্তু ভেতরের দরজাটা এমনি নর্মাল লক ছিল, বুঝতে পারিনি যেটা আমরা। তো ওর সাথে 3 দিন হয়ে গেল। একটা মানুষ যদি
সন্ধান না পাওয়া যায় তাকে তো মিসিং ডায়েরি করতেই হবে। যাই হোক, ওর পারিপার্শ্বিক দিক থেকে ছোটো ঝামেলা চলছিল, তো আমাদের একটা নেগেটিভ থিঙ্কিং এসেছিলো ওদের বাড়ির লোক, আমাদের এসব বন্ধুবান্ধবরা। কালকে আমরা থানাতে খবর দিয়ে ওর ঘরটাকে আমরা খুলালাম। তো একটা মনের মধ্যে থাকে না, এক সেকেন্ড, তো যথারীতি মনের মধ্যে একটা নেগেটিভ থিঙ্কিং এসেছিলো যে কিছু হয়তো করে ফেলেছে, বা ও এমনি একটু ডিপ্রেস ছিল। এখন তো ওকে আমরা এখনও আজকে 4 দিন হয়ে গেল, ওর কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। তো একটা মিসিং ডায়েরি করা হয়েছে। আর ঘর নর্মালি ছিল, কিছু ঘরের মধ্যে ছিল না, বা ও আর ছিল না। আর যাই হোক, ও যদি ভিডিওটা মানে তুই যদি ভিডিওটা দেখিস, যেখানেই থাকিস অন্তত ফোনটা অন কর, বা ভালো আছিস কী আছিস একটুখানি কন্ট্যাক্ট কর কারোর সাথে। কারণ আমরা সবাই চিন্তায় আছি যে তুই আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, কোনো খবর নেই, তুই ডিপ্রেশনে আছিস, সেটা আমরা জানি খুব ভালো করি। যাই হোক, যোগাযোগ করার চেষ্টা কর। আর ওখানে যে আমরা যে ওর বাড়িতে গিয়েছিলাম, ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি এখানে অ্যাড করে দেবো, জাস্ট কিছু সেকেন্ডের। চলুন আজকে ভিডিওটাকে আমি এন্ড করলে। আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যাই হোক, এখানেই আজকে আমি ভিডিওটাকে এন্ড করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবানের কাছে প্রার্থনা করবে ও যেখানেই থাকুক যেন তাড়াতাড়ি করে বাড়ি চলে আসুক। আমরা সবাই ওর জন্য খুব চিন্তিত আছি।